নমস্কার বন্ধুরা, আজ ভীষণ গুরুত্বপূর্ণ বলতে পারেন জীবনদায়ী একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছি। এই ভিডিওতে যা যা বলবো কোনোটাই আমার তথ্য নয়, আমি সবটাই ভিডিও বা বিভিন্ন জার্নাল থেকে পেয়েছি এবং একজন ডক্টর, সে ডাক্তারের নাম ডক্টর বিমল ছাজার বলছেন। একটি ভিডিওতে দেখছি যে একটা ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হচ্ছে, অনেক সময় আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই যে কোনো মানুষের হার্ট অ্যাটাক আসছে, তখন কি করণীয়। তবে এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি, আমরা যেমন সতর্কীকরণের জন্য টিকা নিয়ে রাখি বা আমরা ভ্যাকসিন নিই, ঠিক আছে, এই জন্য প্রত্যেকের নিজস্ব ডাক্তারের কাছে আগে জেনে নেবেন যে কখনো যদি আমার বাড়িতে এই মেম্বারদের হার্ট অ্যাটাক আসে তাহলে আমাদের কি কি ওষুধ ব্যবহার করা উচিত, এটা আগে থেকে জেনে নেবেন, নিজস্বতা কিছু করতে যাবেন না। তবে ডাক্তার বিমল যেটা বলছেন আমি সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। তাকে প্রশ্ন করা হলো যে আচ্ছা, যদি কখনো কাউকে দেখি যে আমার চোখের সামনে তার হার্ট অ্যাটাক আসছে তাহলে কি করা উচিত। তিনি বলছেন যে আমরা 3টে মেডিসিন দিই, কারণ সেই সময় ব্লাডটা ক্লট হতে শুরু করে, মানে কোথাও কোনো ব্লকেজ থাকে, সেই ব্লকেজ যখন এক্সেসিভ হয় তখন অক্সিজেন পৌঁছতে পারে না হার্টে। তিনি বলছেন হার্ট অ্যাটাককে ওদের মেডিকেল টার্মে বলা হচ্ছে হার্ট অ্যাটাক, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা বলছে যে মূলত ধমনীতে কিছু আস্তরণ জমে, মানে ব্লকেট তৈরি হয় এবং সেই ব্লকেট থেকেই আস্তে আস্তে অক্সিজেন পৌঁছতে পারে না, তখন তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। তখন অনেক ঘাম হয়, মানে সোয়েটিং হয়, সাফোকেশন হয় অর্থাৎ শ্বাসকষ্ট হয়, চেস্টে খুব পেন হয়, চেপে ধরার মতো পেন হয়, মনে হয় যেন কেউ কিছু বসিয়ে দিয়েছে, মানে চেপে ধরে রয়েছে, ঘাড়ে, মুখে, দাঁতে বিভিন্ন জায়গাতে ব্যথা হয়। এগুলো তাদের ভার্সন। তো তিনি 3টে ওষুধের নাম বলছেন এই 3টে ওষুধকে চিবিয়ে খেয়ে নিতে। সেই সময় সেই ওষুধ 3টের নাম আমি আপনাদের বলছি। ওষুধ 3টি তিনি বলছেন, প্রথম ওষুধটি তিনি বলছেন ডিসপ্রিন, দ্বিতীয়টি তিনি বলছেন কপিটোগ্রোল, আর তৃতীয় ওষুধটির নাম হচ্ছে অ্যাটোরভোস্ট্যাটিন। বলছেন এটি কোলেস্ট্রলের ওষুধ। এই 3টি ওষুধকে একসঙ্গে ডিজলভ করে বা গুলে বা চিবিয়ে খাইয়ে দিতে সেই সময়, কারণ তিনি বলছেন যদি ওষুধটা জল দিয়ে গিলে খাওয়া হয় তাহলে সেটা ডিজলভ হতে অনেক সময় নেবে শরীরে, ততক্ষণে যদি অনেক দেরি হয়ে যায়, তাই সেটা হয় চিবিয়ে খান, নয়তো জলের মধ্যে গুলে সেটা খাইয়ে দিতে বলছেন। তো এটা সম্পূর্ণটাই ডাক্তারের তথ্য, আমার তথ্য নয়। এবং আরেকজন ডক্টর আমাকে বলেছিলেন, তিনিও একজন কার্ডিওলজিস্ট, আমি তার সঙ্গে কথা বলেছিলাম, ডক্টর খান। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ডক্টর খান, যদি ধরুন এরকম কখনো চেস্ট পেন ফিল করে কেউ, কোনো মানুষ যার মানে ঘাম হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে কি করা হয়। তিনি এই 3টে ওষুধের নামের সঙ্গে আরেকটা ওষুধের নাম বলেছিলেন। তিনি বলেছিলেন যে সরবিটেড বলে একটি ওষুধ আছে, সেই সরবিটেড ওষুধটাকে যে মানুষটি এরকম হয়েছে তার জিভের নিচে দিয়ে দিতে, একটি ওষুধ জিভের নিচে দিয়ে সঙ্গে সঙ্গে ডক্টর কল করতে এবং চেষ্টা করবেন তাকে না শোয়াতে, তাকে বসিয়ে রাখার চেষ্টা করবেন। তো এগুলো সবটাই ডাক্তারদের বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভীষণ ছোট্ট করে ভিডিওটা করলাম, কারণ আমার উদ্দেশ্য আপনাদের কাছে একটা সচেতন বার্তা পৌঁছানোর। এই সচেতন বার্তাটা কিন্তু আমি আবারও আপনাদের বলছি যে আপনারা কিন্তু নিজস্ব ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন। আমি ভিডিওতে বললাম যে এই 3টে ওষুধ আপনারা ডিজলভ করে খেতে পারেন, তার মানে এই নয় যে এটা আমি বলছি আপনাদের খেতে, এটা ডক্টর বিমল বলছেন এবং উনি এও বলছেন, পাশাপাশি আমিও শুনেছি যে আপনি আপনার পরিচিত ডাক্তারের সঙ্গে আগে কথা বলে রাখবেন। বাড়িতে ইমার্জেন্সি হিসেবে যেরকম আমরা ফার্স্ট এড বক্স রাখি, ঠিক সেইভাবেই এই 3টে ওষুধকে সংমিশ্রণ করে তারা রাখতে বলছেন এবং সাথে সাথে ডক্টর কল করতে বলছেন বা ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ার করবেন যাতে প্রচুর মানুষের কাছে এই ভিডিওটা যায়। এবং আরেকটা অনুরোধ রইল, এইরকম আরও কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি প্রাণপণ চেষ্টা করব আপনাদের কাছে এমন তথ্যবহুল ভিডিও নিয়ে আসার জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। নমস্কার নেবেন।